বন্ধুরা কালকে বলেছি এখানে মর্নিং ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আমাদের হোটেলে। সো আজকে মর্নিং ব্রেকফাস্টে দিকে যাই, দেখি কি অবস্থা মর্নিং ব্রেকফাস্টের। হালাকি কালকে সঙ্গে থাকুন। এই হোটেলে অ্যারাউন্ড 190 থেকে 200-এর মতো আপনার খরচ করবে সিঙ্গেল বেডের জন্য। হোপফুলি হ্যালো ডিয়ার, ব্রেকফাস্ট ইন হুইচ ফ্লোর? 9楼9 9 This 9. Can I go in this way? 可以。 হ্যালো সো এখানে আসলে ম্যাক্সিমাম ফুড আবার আমাদের জন্য খুব বেশি কার্যকরী হবে না হয়তো বা। সো এখানে বিভিন্ন ধরনের মিল্ক, ক্লাসিক কফি, সুইট মিল্ক, গোল্ডেন কর্ন ডিউ, আর এটা কি বোঝা যাচ্ছে না, চাইনিজ ইংলিশ লেখা নাই। সো ইউ ক্যান টেক এনিথিং, ওয়াটার ইজ দেয়ার। এখানে বিভিন্ন ধরনের স্যুপ আছে। তবে মনে রাখবেন বিভিন্ন হোটেলগুলোতে ব্রেকফাস্ট খাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট থেকে যেগুলো রিলেটেড উইথ পর্ক। ওকে, সো ভেজিটেবলস আর দেয়ার। মিষ্টি আলু আমার এখানে খেতে ভালোই লাগে, আর কর্ন আমি সবসময় খাই, যে কোনো হোটেলে চায়নাতে আসলে বেশি বেশি খাওয়া হয়। এটা চাইনিজদের তোফু, বাট আই ডোন্ট লাইক ইট। সো কেউ পছন্দ করলে খাইতে পারেন চাইলে। Vegetables and I think rice and noodles. So এটা হোটেল ভ্যারি করে, আরও বড় মাপের হোটেলে গেলে হয়তো আরও বেশি ফুড থাকবে। সো এটা যদি একটা মিডিওকার হোটেল, ওখানে ফ্রুটসও থাকে। সো এগুলো আবার রিফিল হবে, এখন লোকজন অনুযায়ী আবার সে রেডি করবে। সো গতবার এসেছি ওনাকে তখনও দেখেছি। সো খুবই মানে বয়স অনেক, ওনার সাথে দেখেই বুঝতে পারছেন, কথা বলে আগেই সেটা জেনেছি। কিন্তু দেখেন মানুষজন এই বয়সেও কিন্তু দেখেন কত কর্মঠ। সো আজকের দিন শুরু হচ্ছে, একটু পরেই আমি রওনা দিয়ে দেবো খাওয়া দাওয়া করে খেয়ে ইনশাল্লাহ। সর্বাবস্থায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছেন, আমাকে খুব ভালো রেখেছেন। আর দ্বিতীয়ত মা বাবার দোয়া একটা বড় বিষয়, মা বাবার দোয়া থাকাটা খুব জরুরি। আর ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে অনেক বাংলাদেশি আছেন যারা বেসিক্যালি ফ্ল্যাট বাসা নিয়ে রেন্টাল সার্ভিস প্রোভাইড করেন। তো আপনারা এখানে এসে ডে বেসিসে থাকতে পারেন। ওখানে বেসিক্যালি খাবার দাবার ইনক্লুডেড তারা একটা রেট অফার করেন। সো ওইটাও খুবই কনভেনিয়েন্ট। অনেকে চাইলে ওখানে একটু আগে থেকে কন্ট্যাক্ট করে আসলে থাকার সুযোগ পাবেন অবশ্যই। তবে এখন ক্যান্টন ফেয়ার চলছে। সো ক্যান্টন ফেয়ারের টাইমে আসলে প্রচুর বাংলাদেশি কমিউনিটির মানুষজন এসব জায়গায় আসে, খাওয়া দাওয়া করে থাকতে চায়। সো খুব লজিক্যালি এখানে রুম পাওয়াটা হঠাৎ করে এসে একটু টাফার। সো দ্যাটস ওয়াই আমরা ওই রুমগুলো যদি আমরা পেতে চাই ক্যান্টন ফেয়ার বা স্পেশাল কোনো টাইমগুলোতে, তাহলে আমাকে অবশ্যই আগে থেকে কনফার্ম করে আসতে হবে। আর এর মধ্যে একটা ছোটো তথ্য দিয়ে রাখি, চায়নাতে ওদের নিউ ইয়ারের টাইমে কিন্তু একটা লম্বা বন্ধ থাকে, অলমোস্ট 1 মাস কোনো কার্যকলাপ চলে না চাইনিজ নিউ ইয়ারের সময়টাতে। সেটা সাধারণত হয় জানুয়ারির মাঝামাঝি, ফেব্রুয়ারির মাঝামাঝি, অথবা ফেব্রুয়ারি পুরো মাস, এই টাইপের একটা বন্ধ থাকে। তো এখানে ব্যবসা করতে গেলে এই জিনিসটা মাথায় রেখে করতে হবে। এবং চাইনিজদের কিন্তু প্রত্যেক বছরই অনেক বন্ধ আছে, 5 দিন, 4 দিন, 7 দিন, এ ধরনের অনেকগুলো ছোটো ছোটো বন্ধ আছে পুরো বছর জুড়ে। তো সেই বন্ধগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা এখানে বিজনেস করার চেষ্টা করি। আমরা একটা জিনিস দেখি, এখানে সবাই খুবই শৃঙ্খলাবদ্ধ, রাইট? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। চায়নাতে ওরা চাইলেই সাইকেল হায়ার করতে পারে,
এবং সাইকেল হায়ার করে বিভিন্ন জায়গায় চালাইতে পারে। এবং আপনারা দেখেন সাইকেলগুলো সাধারণত এনে তারা পার্ক করে রাখে, এখন অবশ্যই এগুলো বাছাই চলছে। এই সাইকেলগুলোর যেটা হয় সেটা হলো এগুলো আপনি এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে নিয়ে যাবেন, জাস্ট ইউ নিড টু ইউজ ইউর কিউআর কোড। এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোড দিলে আপনার লক আনলক হয়ে যাবে। তো সাইকেল যে কোনো ডেস্টিনেশনে গিয়ে চালিয়ে আপনি রেখে দিবেন, ঠিক এভাবে ওনারা যেভাবে রেখে দিয়েছে। এখন উনি কী করছেন, উনি এখান থেকে বিভিন্ন সাইকেলগুলো বাছাই করে নিচ্ছেন, নিয়ে এই সাইকেলগুলো ওনারা দুইটা কাজে বাছাই করেন। একটা হচ্ছে যে সাইকেলগুলো বেসিক্যালি ডিস্টার্ব করছে, নষ্ট, ওই সাইকেলগুলো পিক করেন। আবার অনেক সময় একটা সাইকেল যদি মানে রিলোকেট না হয় তাহলে হয়তো অন্য জায়গায় লোকজন সাইকেল পাবে না, তখন আবার ওনারা রিলোকেট করার জন্য সাইকেলগুলোকে ওনারা পিক করে বিভিন্ন জায়গায় এগুলোকে আবার নামিয়ে ডিস্ট্রিবিউট করে দেন। কারণ একটা ডেস্টিনেশনে ফর এক্সাম্পল মানুষজন খুব বেশি আসছে, সাইকেলের সংখ্যা এখানে অনেক বেশি, আবার অন্য লোকেশনে মানুষজন পাচ্ছে না। সো ইন দ্যাট কেস ওনারা যেটা করেন সেটা হচ্ছে সাইকেলগুলোকে আবার ওখানে রিলোকেট করে দেন। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টাইপ অফ বিজনেস, যেটা বাংলাদেশে করার একটা স্কোপ আছে। বাট বাংলাদেশে আনফর্চুনেটলি এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে শুরু করে খুব বেশি সাকসেসফুল হয়নি। জো বাইক আই থিঙ্ক এই ধরনের কাজটা বাংলাদেশে শুরু করেছিল, অন্য কেউ করেছে কিনা আমার নলেজে নাই, তবে খুবই সীমিত পরিসরে। বাট চায়নাতে অনেকগুলো ব্র্যান্ড ব্যাপকভাবে এই কাজগুলো করছে এবং চুরি হওয়ার খুব একটা ভয়ও নেই। দেখেন আরও একটা গাড়িতেও একই ঘটনা ঘটানো হচ্ছে, আর একটা পিক আপেও তারা বিভিন্ন সাইকেলগুলো নিচ্ছে। সেখানে যেগুলো ডিস্টার্ব আছে ওগুলো নিয়ে তারা মেরামত করে ফেলবে, আর যে সাইকেলগুলো ঠিক আছে সেগুলোকে ওনারা কাস্টমারদের জন্য অ্যাভেইলেবল করে দিবেন। ওকে, সো এটা একটা ইন্টারেস্টিং বিজনেস, আপনারা ভেবে দেখতে পারেন। আর যেটা আবারও বলছিলাম যে সাইকেলগুলো এমনভাবে তৈরি করা যে এগুলোর পার্টসগুলো আসলে অন্য কোনো সাইকেলে ইউটিলাইজ করার স্কোপ থাকে না, সো এই কারণে চুরি যাওয়ার ভয়টাও নাই আর কি। সো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে সার্ভিস দিলে সবাই চুরি করবে। সো উপযুক্ত ব্যবস্থা নিলে আশা করি এটার রেজাল্ট নেগেটিভ হবে না, পজিটিভই হবে। সো দেখেন উনি কীভাবে চেক করছে, এই যে চেক করলেন, আনলক হলো। এই সাইকেলগুলো ওনারা রিলোকেট করবে আমার কাছে। এখন যে সাইকেলগুলো তুলে নিচ্ছে ওনারা এগুলো চেক ব্যাক করে আমার ধারণা রিলোকেট করার জন্য নিয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে চায়নাতে মেট্রোটা ইউজ করি।